এটা হচ্ছে মাংসের কিমা। এটা আলু সিদ্ধ করে রেখেছি আমাদের সময় স্বল্পতার জন্য, আপনাদের দেখানোর জন্য। ভিডিওটা যেন খুব অল্প সময়ে করে ফেলতে পারি, খুব ছোট করে ভিডিওটা বানাতে পারি, এর জন্য আগে থেকে আমি এগুলো সব কিছু তৈরি করে রেখেছি। পেঁয়াজ নিয়ে নিলাম, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এখানে আমি কিছু মুড়ি বেটে নিয়েছি। মুড়ি, এটা হচ্ছে আপনার ড্রাই কেক বিস্কিটের গুঁড়া বেটে নিয়েছি। এরপর 2টা ডিম ফেটে নেব আমি। এরপর এগুলো সবগুলো একসাথে আমি মেখে নেব। তাতে আদা রসুন জিরা দারচিনি এলাচি এগুলো সব বাটা, এগুলো এটার সাথে একটু মিক্সড করে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি। আমরা একটু ঝালটা একটু বেশি খাবো, তো ঝালটা একটু বেশি খাই, তাই এখানে 1 চামচ পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ ধনের ফাঁকি। এগুলোকে এখন আমি মেখে নেব। এটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে, যেন সবগুলো মশলা আর পেঁয়াজের যে একটু আস্ত আস্ত ভাব থাকে, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে ভালো করে মেখে নিলে। একটু ভালো করে কষলায় মেখে নিলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে, তাহলে কাবাবের সাথে পেঁয়াজটা ভালো করে মিশে যাবে। এর জন্য একটু ভালো করে একটু শক্ত করে করে এগুলোকে একটু পিষে নিতে হবে। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দারচিনি এলাচি জায়ফল জয়িত্রী বাটা। মাংসের যত ধরনের মশলা আছে সব ধরনের মশলাই এখানে দিতে হবে। কাবাবের স্বাদটা যেন একটু বেশি লাগে আর কি, আমি এর জন্য একটু বিট লবণ দিয়েছি। এটা আপনাদের ইচ্ছে, দিতেও পারেন নাও দিতে পারেন, আমার ইচ্ছে তাই আমি দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছে, দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর এগুলোকে সবগুলো একসাথে ঢেলে নিয়ে মেখে নেব। এর মাঝে আমি কিছু চিজ গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিজগুলো এগুলো এখানে আমি এগুলোতে অ্যাড করে দিলাম। এগুলো ভালো করে মেখে নেব একসাথে। আসসালামু আলাইকুম আমার কলিজার তেলে জলে ভাই ও বোনেরা। হঠাৎ করে আমার কণ্ঠ শুনে অবাক হইেন না, কারণ যাকে একটু দায়িত্ব দিয়েছিলাম সে নাকি একবারে উল্টাই ফেলেছে, মানে হরান হয়ে গেছে। আমি আর বলতে পারবো না, এত চাপা আমি বাইরেতে পারি না। তাহলে আর কি করা, আমার চাপা আমি বেরিয়েতে থাকি। তো এই রেসিপিটা আপনারা তো দেখলেন এই পর্যন্ত কেমনে কেমনে তৈরি করে, বাদ বাকিটা আমি কইতাছি, কারণ বাদ বাকিটা আর কওয়ার মতো কিছুই নাই। এই যে গোল গোল বানাইয়া খালি চুলার ভিতরে বয় দিবেন, এই যে চুলার ভিতরে বয় দিতেছি। প্রথম ওই যে ইয়ের ভিতরে আপনার এই বিস্কিটের গুঁড়া যেটা, হ্যাঁ এই যে বিস্কুটের গুঁড়া, এটার ভিতরে ভালো করে মাখায়া তারপরে দিবেন ডিমের ভিতরে চুবা, তারপরে দিবেন মুড়ির উপরে চুবা। এখন দিবেন কি জানেন, কোনো কথা হবে না, খালি দিয়ে দিবেন ওই যে কড়াই দেওয়া তেলে চট করে উঠছে মনে হয়। যাক, দেখতে থাকেন কিভাবে করতে থাকে, সবগুলো এইভাবেই মাখাই জায়গায় দিচ্ছি, আপনারা দেখবেন আমি দেখাবো, দেখতে থাকেন। তো বন্ধুরা, কথা যেটা সেইটা না, কথা হলো কোনটা কথা তা না, যে কথা বুঝবেন না সেই কথা আমি কইতে চাই কিন্তু কইতে পারি না। যাক, রেসিপিটা কিন্তু সেই, কারণ এই ধরনের একটা কুক যদি বিনা পয়সার কুক যদি বাসায় থাকে তাইলে মনে করেন যে অল্প দিনে আপনার চর্বি বাড়তে সময় লাগবে না। তো আমি কিন্তু মোটামুটি চামড়া আমার মোটা হয়ে গেছে গা, কারণ তেলে ঝোলে খাইতে খাইতে আর আপনার করে দেয়তে দেয়তে চামড়া মোটা হয়ে যেতেছে, কিন্তু আমি অনেক চেষ্টা করি এই চামড়াটা মোটা না করার জন্য, সেজন্য অনেক পরিশ্রমও করি, কিন্তু তারপর যেমন কুলায় না। শরীরেতে ঘাম জড়াইলে অবশ্য মনে করেন যে শরীরে চর্বি থাকে না, আমি শরীর থেকে ঘাম জড়াই, যেই কাজই করি
অনেক হার্ড কাজ করি, দেখ সেই জন্য এরকম মজার মজার খাবার খাই, তাই আমার কোনো সমস্যা হয় না। আপনারা কিন্তু যে বইয়া বইয়া খান, মানে বইয়া বইয়া তো খায় সবাই, যারা মনে করেন যে এই বিনা শ্রমে কাজ করেন আর বৈশা বৈশা খান, তারা কিন্তু এই রিচ ফুড আমার মতো ঘরে চাল না থাকলেও মনে করেন যে খাবার যদি চিন্তা করেন যে রিচ ফুড খাবেন, তাহলে অবশ্যই পরিশ্রম করে খাইয়েন। কারণ পরিশ্রম না করলে এই তেলে জলে খাবার বেশি দিন খাইতে পারবেন না, আপনার শরীরে অ্যাডজাস্টই হবে না। আর যদি মনে করেন যে খাবার খান মজার তেলে ঝোলে চর্বিযুক্ত খাবার, আর কাজ যদি করেন মনে করেন যে হার্ড কাজ, তাহলে আজীবন খেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের কথা এখানে সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ফলো তো দিবেনই। আর আমার ইউটিউব চ্যানেল ইটিং প্রধান, সেটাতে একটু গুতা মারিয়া দিয়েছেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা, বাই বাই।